এখন সকাল 6:30 মতো বাজে। তো স্বপ্নিলকে রেডি করে ও আর কি স্কুলে বেরিয়ে গেছে। আর ও প্রতিদিন স্কুলে যাওয়ার পর আমি বারান্দার এই সাইডটাতে এসে দাঁড়াই, কারণ দেখি আসলে যতদূর ওকে দেখা যায় যে ঠিকঠাকভাবে আসলে যাচ্ছে কিনা। আর সকালবেলা তো এদিকের পরিবেশটা এতটা শান্ত থাকে, চারিদিকে পরিবেশটা এতটাই শান্ত, মনে হয় প্রকৃতি কিছুই বোঝে না। তো সবাই এই টাইমটাতে ঘুমিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো। তো সকালবেলা অফ ক্যামেরায় স্বপ্নিল স্কুলে যাওয়ার আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর আমি বাসি জামা কাপড়টাকেও ছেড়ে নিয়েছি। এখন একটু ফ্রেশ হয়ে আবার হাত মুখটা ধুয়ে নিলাম। তো আজ বেশ কিছুদিন ধরে ভাবছি যে আমার এই ডাইনিং এরিয়াটাকে আর কি পরিষ্কার করব। প্রতিদিনই আর কি চেয়ারগুলোকে সরিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিই, কিন্তু আসলে মাঝে মাঝে কি হয় যে ফার্নিচারগুলোকে যদি একটু সরিয়ে নড়িয়ে আসলে পরিষ্কার করা যায় তাহলে একটু ভালো লাগে, মানে মনে হয় যে বেশ ভালো আর কি মনের মতো করে পরিষ্কার হয়েছে। কিন্তু আসলে সেটা করাই হয়নি। বেশ কয়েক মাস হয়ে গেল ডাইনিং টেবিলটা কেনা হয়েছে, কিন্তু এটা রাখার পর এটাকে আর কি সরিয়ে নড়িয়ে পরিষ্কারটা করতে পারিনি। তো এটা আসলে আমার একার পক্ষে করাটা একটু কষ্টের ব্যাপার। তো এই সময়টা তো আর কাউকে ডাকতে পারি না, কারণ ওরা সবাই ঘুমিয়ে আছে। আর ওদেরকে ডিস্টার্ব করে তো আর ডেকে উঠে বলতে পারি না যে আমার টেবিলটাকে একটু সরিয়ে দাও, কারণ সবারই আর কি খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে, এটা আমি বুঝি। আমার এখন অভ্যাস হয়ে গেছে, এজন্য খুব একটা কষ্ট হয় না। কিন্তু যাদের অভ্যাস নেই সকালবেলা ঘুম থেকে ওঠার, তো তাদেরকে ডাকলে তাদের তো একটু মনটা খারাপ হবেই, তাই না? তো এ কারণেই আর কি ডাকলাম না। আমি যতটা পেরেছি একটু সরিয়ে তারপর এই যে চেয়ারগুলোকে একটু সরিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আর চেয়ারগুলোকে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন তো আর এইভাবে কাজগুলো করা হয় না, ওই হালকা হাতে কোনো রকম যেটুকু সামনেটুকু পারি আর কি মুছে টুছে রেখে দিই। কিন্তু মাঝে মাঝে আসলে এই যে ডিজাইনগুলো এগুলোর উপরে কিন্তু অনেকটাই ধুলো পড়ে যায়, আর এই ধুলোটা যখন অনেক বেশি পড়ে যায় তখন কিন্তু পরিষ্কার করা কষ্ট হয়ে যাবে। তো সে কারণেই আর কি এই কাজগুলো আসলে মাঝে মাঝে করলে ভালো হয়। তো আমি চেয়ারগুলোকে বেরো করে একদম পুরো ভালোভাবে আর কি পুরোটা মুছে নিলাম। আর আসলে আমার একটা টাইম আছে যে এই টাইমের ভিতরেই সকালের কাজগুলোকে শেষ করতে হয়, কারণ স্বপ্নিলের পাপা একটা নির্দিষ্ট সময় আর কি বাসা থেকে বের হয়ে যায়। তো ওর সকালবেলা আর কি নাস্তাটা বানাতে হয়। সে কারণেই আর কি যতটা পারি সকালবেলা ওই টাইমটার ভিতরে আমি কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো অনেকটাই আর কি জিনিসপত্র ধুয়ে মানে জমে গেছে ভিতরে। আসলে কি হয়, ওই যে বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় বাসায় যা হয় বোতলটা রাখলো, ওই যে পড়ে গেল, আবার হয় টুকিটাকি কিন্তু ময়লাটা হয়ে যায়। তো আসলে এই টেবিলটাকে আসলে একা একা সরিয়ে পরিষ্কার করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপর আমি আর কি এক সাইড করে যতটা পেরেছি আর কি সরিয়ে পরিষ্কারটা করে নিয়েছি। তো ওই পাশে চেয়ারগুলোকেও আর কি মুছে নিয়েছি। আর যখন টেবিলটা কিনেছিলাম স্বপ্নিলের পাপাকে বলেছিলাম আর কি এতগুলো চেয়ার না নিতে, কারণ আমরা বাসায় যেহেতু লোকজন কম, ওকে বলেছিলাম 4টা চেয়ার কেনো, কিন্তু ও আর কি 6টা চেয়ার নিয়েছে। তো বলছে এখন নাই, আমরা অল্প লোক বাসাতে থাকি, কিন্তু যখন আত্মীয় স্বজন আসবে তখন কি আর একজনের বাসা থেকে চেয়ে আনবো? তো আসলে এটা ঠিক কথা। তারপরে এই যে তোমরা মাঝে মাঝে হয়তো দেখতে পারো যে আমার ড্রয়িং রুমে একটা চেয়ার আসলে বাড়তি রেখে দিই, কারণ আমার হচ্ছে কিচেন এরিয়াটা খুবই ছোট, মানে এখানে ডাইনিং আর কিচেন একসাথে। তো ডাইনিং টেবিলটা পাতার পর কিচেনটা অনেকটাই ছোট ছোট মতো হয়ে গেছে। তো এই কারণে সবগুলো চেয়ার আসলে রাখলে একটু জায়গাটা অল্প লাগে। তো সে কারণে একটা চেয়ার একটু ভিতরে রেখে দিয়েছি, আর এই 2টা চেয়ার ভিতরে ওয়ালের সাথে রেখে মানে টেবিলটাকে একদম প্রায় ওয়ালের সাথে রেখে দিয়েছি যাতে জায়গাটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে একটু ঝেড়ে মুছে নিয়েছি। আর এখনও যে রুটি করতে চলে আসছি, কারণ স্বপ্নিলের পাপা ঘুম থেকে উঠে গেছে, ও আর কি স্নানে চলে গেছে। তো এখন একটু রুটি করে নিব আর চা করে নিব। তার সাথে কিন্তু আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ প্রতিদিন আমাদের একটু ডাল লাগে, ডাল ছাড়া হয় না। তো এই জন্য প্রতিদিন আর কি নাস্তা বানানোর সাথে সাথে পাশের চুলাতে আর কি ডালটা বসিয়ে দিই, মানে নাস্তা বানাতে বানাতে ওইদিকে ডালটাও আর কি রান্নাটা হয়ে যায়। তো ওইদিকে রুটিগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে চাটা করে নেব।
তো আজকে একটু মসুরির ডাল রান্না করেছি। একদম মসুরির ডালটাকে আর কি পেঁয়াজ রসুন তারপরে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম মেখে একবারে মানে সরাসরি বসিয়ে দিয়েছি চুলায়, কারণ ডালটা একটু ঘন ঘন করে রান্না করবে, একটু ভুনা মতো করে, যাতে স্বপ্নিল আর কি সকালে রুটি দিয়ে আর একটা ডিম ভেজে দিব আর কি, ওটা দিয়েও খেয়ে নিতে পারে। তো এদিকে রুটি করতে করতে আমার ডালটাও হয়ে গেছে। এখন ডালটাকে আর কি নামিয়ে রেখে স্বপ্নিলের পাপাকে আর কি সকালে নাস্তাটা দিয়ে দিব। তো এর মধ্যে স্বপ্নিলের স্কুল থেকে আসার সময়টাও হয়ে গেছে, আর ও আসার আগেই আমি আর কি ওর খাবারটাকে একটু ঠান্ডা ঠান্ডা করে রেখে দিই, কারণ বাইরে থেকে আসার পরে এত পরিমাণে ক্ষুধা পেয়ে যায়। তো এই যে চলে আসছে, আসার পরে এবার স্কুলে কি হয়েছে সব কথা বলবে আমার সাথে, যে এটা হয়েছে সেটা হয়েছে, আর আমি ওর কথাগুলো শুনে শুধু হাসি। আসলে এই ছোট্ট সময় ওরা যেটা দেখে সেটা ওদের কাছে অদ্ভুত লাগে আর অন্যরকম আর কি অনুভূতি হয়। আর যতক্ষণ না আমাকে বলতে পারে ততক্ষণ ওর মনের ভিতরে আর কি ভালো লাগে না। তো যতক্ষণ পড়তে বসবে আর স্কুল থেকে আসার পরে এই টাইমটাই শুধু আমার সাথে এই গল্পগুলো হয়। তারপর আমরা সবাই তো সকালে নাস্তাটা করে নিয়েছি, মানে ওকে স্বপ্নিলকেও আর কি নাস্তাটা করে আর স্নানটাও করে নিয়েছে এর মধ্যে। তো অনেক পরে আর কি দুপুরে রান্নাটা করতে আসছি। তো মানে সকালবেলা তো ডাল তারপর অন্যান্য যেটা ভাজি করার তো সেটা করে রেখেছিলাম, আর এখন হচ্ছে এই যে একটু মাছ রান্না করবো আর উস্তেটাকে ভাজি করব। তো এই মাছটাকে একটু ভুনা রান্না করবো, এই জন্য মশলাটাকেও করে নিয়েছি। আসলে সকালবেলায় মাছটা রান্না করলে কি হয় দেখা যায়, যখন আমি বাইরে থাকি সন্ধ্যাবেলা আর কি মাছের তরকারিগুলোকে জাল দিতে পারি না, তো অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আবার ফ্রিজেও রাখতে পারি না, যেহেতু স্বপ্নিলের পাপা একটু দেরি করে খেতে আসে আমরা বাইরে থাকলে। তো এ কারণেই ও আবার গরম করবে, ঝামেলা হবে, তো এই জন্য একটু দেরি করে মাছটা রান্না করলাম। তো ইদানিং ওই সমস্যাটা আছে গ্যাসের, যে সকালবেলার পরে একটু গ্যাসের একটু সমস্যাটা হয়, আবার দুপুরের দিকে ঠিক হয়ে যায়। তো এদিকে মাছটাকে ভেজে নিয়েছি আর এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই মাছটা রানলে মশলাটাকে আসলে ভালো করে না কষালে একটু ভালো লাগে না। তো অনেক টাইম ধরে আমি আস্তে আস্তে আর কি মশলাটাকে কষিয়ে রান্না করি। আর আজকের মাছটা খেতে তো দুর্দান্ত হয়েছিল। আমি এতদিন ধরে যে মানে যতদিন কষিয়ে রান্না করেছি তো সবচেয়ে আজকে মনে হয় বেস্ট হয়েছে। তো এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে উস্তেটাকে ভেজে নেব। তো আসলে মাছটা রান্না করার পরে যখন কড়াইয়ে এভাবে বল দিয়ে ঢেকে রাখা হয় তখন মাছের উপরে একটা তেল উঠে আসে, ওইটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এই যে ওইদিকে মাছটাকে নামিয়ে রেখে এখন উস্তে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এর ভিতরে আজকে হচ্ছে পেঁয়াজটা দিইনি, তো অনেকগুলো উস্তে ছিল, দেখলাম ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে, এ কারণে উস্তেগুলোকে কেটে আলু দিয়ে ভাবলাম একটু ভেজে নিই, তাহলে দেখা যায় পুড়িয়ে যাবে, কারণ আসলে নষ্ট হতে দেখতে ভালো লাগে না কোনো জিনিস। আর সব জিনিসের যা দাম সেটা কি আর বলবো, আর নষ্ট করাও তো উচিত না, তাই না? তো ফ্রিজে একটার পরে একটা তরকারি থাকেই, আর আমার না ফ্রিজে তরকারি থাকলে ভীষণই অস্বস্তি লাগে, মনে হয় কম কম জিনিসই থাকা ভালো। তো ওইদিকে রান্নাটা করে নিয়ে তারপর দুপুরে স্নানটা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার এই যে রেডি হয়ে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন যাব হচ্ছে স্বপ্নিলকে পড়াতে, মানে স্বপ্নিলের কোচিংয়ে। তো ওইদিকে স্বপ্নিলও রেডি হয়ে গেছে, কিন্তু রেডি হওয়ার পরে মামার সাথে আর কি দুষ্টামি হচ্ছে। তো মামা আর ভাগ্নের এই দুষ্টামিটা চলতেই থাকে। মামা সেন্টটা নিয়ে স্বপ্নিল আর কি গায়ে মাখতেছে, সেটা নিয়ে আর কি দুষ্টামিটা চলতেছিল দুজনের মধ্যে। তো যাই হোক ওইদিকে ওতে তো এই দুষ্টামিটা চলবে যতক্ষণ বাসায় থাকবে আর কি, যেটা হয় বড় ছোট বাসায় থাকলে। তো সকালে দুপুরবেলা স্নান করার পরে আর কি সিঁদুরটা পরা হয়নি, তো এখন ভাবলাম যে একবার যখন রেডি হয়ে নিয়েছি এখন একটু সিঁদুরটা পরে নিই। তো আমার ছেলে হচ্ছে ওর পড়ানোর 1 ঘন্টার আগের থেকেই মানে ওর মনে হয় যে টাইমটা দেরি হয়ে যাবে যেতে, মানে এত ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার দিতে ভুলো না। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।